আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাসায় তরকারি শেষ হয়ে গেছে, তো আজকের পাক শাক করতে হবে। প্রথমে চিন্তা ভাবনা করলাম যে চাউল কয়টা ধুয়ে বয় দিয়ে এরপর আস্তে আস্তে পাক শাক করবো অনেক। আর পাক করার জন্য যে কবিজ বাটা মাছ বাহিয়ে ছিল এই কবিজ ভিজাই দিলাম, আর ভিজাই দিয়েছিলাম আগেই। এই মাছ আবার বেশি সময় ভিজাই রাখলে বেশি নরম হয়ে যায়, এই জন্য দিয়ে অল্প অল্প নরম হয়ে গেছে। কই আগে মাছ কয়টাই কাটি কুটি রেডি করে রাখি। যাই হোক, মাছ কবিজ সুন্দর মতো কাটে ধুইয়ে লবণ দিয়ে রাখি দিলাম। এরপর শুরু করলাম পেঁয়াজ মরিচ কুচাইনের কাজ। প্রথমে পেঁয়াজটা কাটলাম, এরপর আস্তে আস্তে রসুন কয় পিস কুচাই হেলাইলাম। এরপর পেঁয়াজটা কাটিয়ে রাখছিলাম সুন্দর মতো পেঁয়াজ কয় পিস কুচাই হেলাইলাম। আর আলু আসলে বাসায় ছোট ছোট, এই জন্য চিন্তা করলাম আলু আর সিলেবার দরকার নাই, আলু ছোলা সবাই এমনি কাটিয়ে রাখি। আলু এগুলো একদম বাসার কাছানে কুচানে লাস্টের আলু কয় পিস। যাই হোক, আলু টালু কুচিয়ে সুন্দর মতো শুরু করে দিলাম পাক শাকের কাজ। প্রথমে পেঁয়াজ মরিচ রসুন টসুন দিয়ে সুন্দর মতো কষাই কাজ শুরু করে দিলাম। আর পাশে কড়াইটাও ধুয়ে বয় দিলাম, কড়াইটা আস্তে আস্তে গরম হইবে না। এবার মাছ ভিজা ধুয়ে লবণ দিয়ে রাখছিলাম আর এক ফির সুন্দর মতো ধুয়ে এবার হলুদ দিয়ে মাখাই খেলাইলাম। কড়াইতে গরম হয়ে গেছে, বাজি করার জন্য কড়াইয়ের ভিতরে তেল দিয়ে ওদিকেও খেয়াল রাখতে আসলাম যাতে আবার পেঁয়াজ মরিচ পুড়িয়ে না যায়। যাই হোক, এদিকে লাড়াছাড়া দিয়ে কড়াইয়ের ভিতরে তেলও গরম হয়ে গেছে, আস্তে আস্তে মাছ পিস দিয়ে দিলাম ভিতরে। আর আস্তে আস্তে এদিকেও কষাইতে আসলাম সুন্দর মতো পেঁয়াজ মরিচ। দিকে মাছ পিসে ভাজি হইতে আসলে মাছের আগুন একটু কমাই দিলাম যাতে আস্তে আস্তে ভাজি। আর এদিকে পেঁয়াজ মরিচের ভিতরে মশলাপাতিও দিতে হবে সুন্দর মতো, হলুদ মরিচ মিক্স মশলা যা যা দেওয়ার দরকার আসলে সবকিছু দিয়ে দিলাম। আর এগুলো কষাইতে কষাইতে মাছ এক সাইড ভাজি করা হয়ে গেছে, সুন্দর মতো মাছ কয় পিস উল্টাই দিলাম। আর এদিকে দেখি পেঁয়াজ মরিচ কষানোর কাজ প্রায় শেষ হয়ে গেছে। আলু যে কয় পিস কাটিয়ে রাখছিলাম সুন্দর মতো আলু কয় পিস ধুইয়ে ভিতরে দিয়ে দিলাম। আর আলু কয় পিস দিয়ে আর এক ফির কষাই হেলাইলাম। আর এর সাথে সাথে মাছ এদিকে ভাজি করা শেষ, আর তরকারির ভিতরেও পানি দিয়ে জল বানাই দিলাম। এরপর কই এখন তরকারি পানির ভিতরে আস্তে আস্তে বলো করতে থাক, পানিটা গরম হোক। এর ভিতরে আমি কয় পিস দুনিয়া আনিয়ে দুনিয়া কাটিয়ে রেডি করে রাখি। আর দুনিয়া যে এই পদ্ধতিতে রাখছিলাম মাশাল্লাহ দেখছেন একটা দুনিয়াও নষ্ট হয় না, সব কয়টা একদম তাজা আছে। আসলে এই জিনিসটা কাজের, আগে দুনিয়া এক ফিরে বেশি খাওয়া যেত না, নষ্ট হয়ে যাইতে। যাই হোক, দুনিয়া তো কুচাই রাখলাম। এদিক দিয়ে তরকারি পানির ভিতরে বলো করে গেছে, ভাজি করা মাছ কাবিজ ভিতরে দিয়ে দিলাম আর চলে গেলাম গোসল দেওয়ার জন্য। আর গোসল টোসল দিয়ে দেখি মাশাল্লাহ তরকারি জল যেহেতু টানা দরকার আসলে অদ্দুরি টানছে, কিন্তু চেক করে দেখি যেন লবণ একটু বেশি হয়ে গেছে। কি আর করা যাবে, ভাতের ভিতরে লবণ না লইলেই চলবে না। যাই হোক, দুনিয়া যা কুচাই রাখছিলাম ভিতরে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর তরকারি আনি রেখে দিলাম রুমের ভিতরে। এরপর আস্তে আস্তে তেল পানি মাথায় দিয়ে দিলাম। আর এর কিছুক্ষণ পরে বই পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করতে। মাশাল্লাহ তরকারি তো ভালোই হয়েছে, বাটা মাছের তরকারি, মাছের গায়ে চাপ দিলে মাছ একদম খুললে খুলে যায়, খাবার স্বাদটাই অন্য লেভেলের। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর দিয়ে এদিকে নাইম এবার তরমুজ কাটতে আছে, কইলে যেন তরমুজ খাইল। এবার নাইম যে তরমুজ আনছে দুটোটা তরমুজই মাশাল্লাহ ভালো হবে। প্রথম যেটা কার সেটা তো দেখতেই আছেন কত সুন্দর লাল আর একদম মিষ্টিও প্রচুর পরিমাণে। আর আমি যেটা আনছিলাম এবার আমার তরমুজটা ভালো পড়ে নাই, কারণ আমার তরমুজটা ভিতরে সাদা সাদা আর মিষ্টি আছে কিন্তু খাইতে ভালো লাগতেছে না। সবাই কইলো বাসায় রেখে তেলা পোকার আমদামি করে লাভ নাই, এই জন্য ফালাই দিয়ে এলাম। আর ফালাই দিয়ে কিছুক্ষণ পরে আবার আস্তে আস্তে রেডি হওয়া শুরু করলাম ডিউটিতে যাওয়ার জন্য। প্রথমে প্যান্ট শার্ট টার্ট পরে রেডি হইলাম, এরপর মাথা টাতা আসরে চলে এলাম বাহিরে। আইয়ে সুন্দর মতো জোতা টোতা পাই দিতেছিলাম। এখন আবার ডিউটি আগের চাইতে আমাকে আধা ঘন্টা আগুই দিয়েছে, কারণ আগে যাইতাম 2:30 বাজে, এখন যাওয়া লাগবে 3টে বাজে। যাই হোক, ডিউটিতে প্রথমে আজকের আর চা গাওয়া বানাইলাম না, কারণ চা গাওয়া যদি বানাইতে যাই তাহলে আসরের নামাজটা আর পড়তে যাওয়া যাবে না। এই জন্য চিন্তা করলাম যে না, আগে খাজুরের ডিব্বার ভিতরে খাজুর সাজানো লাগবে, এগুলো সাজাই দিয়ে। যাই হোক, সুন্দর মতো 8টা দুইয়ে ডিব্বার ভিতরে খাজুর সাজাই হেলাইলাম। আর খাজুর টাজুর সাজাইয়ে টুকটাক কাজ কাম যা আসলে এগুলো করে হেলাইলাম। এরপর বই বই রেস্ট করতেছিলাম। আর একটু সময় বওয়ার পরে দেখে আসর আজানও দিয়ে দিয়েছে, রওনা দিলাম মসজিদের দিকে আসরের নামাজ পড়ার লইগে।